সারাদিন ছুটু ছাওয়ালে আমি বসে থেকে এই কাজগুলা করি, তাহলে ওর কোনো হুঁশ আছে? আমি এখনো পর্যন্ত গোসল করতে পারিনি, আর ওই কতি যায় বসে আছে, কাজ নাই কাম নাই, কোনো হুঁশ নাই। লুজ তার আছে, খবর আছে, চল তো দেখি। মাটি দিবানি জানোয়ারের কোনো হুঁশ আছে? একটা বাচ্চা হয়ে গেছে, তা এখনো পর্যন্ত লুচ্চামি জানি। বিয়ার আগে একবার এরকম লুচ্চামি করি করি গেছে, আবার এখন থেকে শুরু হয়েছে বিয়ের কথা বললি না না করো কি জন্য? তুমি জানো না আমার বাসায় বউ সন্তান আছে, একটা মেয়ে আছে। আমার সঙ্গে সম্পর্ক রাখিছো কি জন্য? সম্পর্ক রাখার দরকার কি? তুমি আমাকে ছাড়িয়েও দিচ্ছ না। বললাম যে চলো ঢাকায় যাই, পলাই, তাও যাবে না। তোমার কথা যে বিয়ে করে বাড়িতে তুলতে হবে, আমার বউ আছে, বাচ্চা আছে, আমি কিভাবে উঠাবো? ওদেরকে তো এড়ে দিবা আজকে। না, এটা আমার পক্ষে সম্ভব না। তুমি যদি রাজি থাকো তাহলে আমি দুই বউকে ভাত দিব। এটা কোনো কথা? এটাই কথা। তোমার বাপ ভাইয়ের খুব হ্যাডাম, তাদের বংশ গৌরবের যে মর্যাদা আমাকে তো কোনোদিন মানিয়ে নেয় না তারা। তুমি বলতে পারবে যে আমাকে বিয়ে করবে তোমার বাসায়? পারবো। रुको जरा सबर करो। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। না, এইসব কথা বলি লাভ নাই। তুমি আমার সাথে পালায়ও যাবে না। কিছু না কইছি রে, হারামজাদা এখানে বহুত ছাওয়াল তুই আই, সেখানে প্রেম করতেছে, দেখে তো দেখে তো দেখে তো বিয়াদব মহিলা এখানে এসে আমার স্বামীর সাথে পরকিয়া করতে। কোনো লজ্জা আছে? এত বলে বাপ চাচার বলে নামটা, হ্যাঁ কোনো লজ্জা আছে? বিয়াদব মহিলা, ওর বিয়া ছাড়া স্বামী আছে না? ভালোবাসেন তো বিয়ে করেননি কিসের জন্য? ওই আমাকে বিয়ে করতে আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তুই বাচ্চা নিয়ে চলে যাবি ওদের বাপ চাচার বলে এত নাম ডাক, তখন বিয়ে দিল না, তো এখন কিসের জন্য নাটক করছে? আমার বিয়ে হয়েছে না, এখন আমার বাচ্চা আছে না, আমার বাচ্চার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ কি আমি আবার অবিবাহিত করে ফেলে পাবো? জীবন থেকে চলে যাবি। কি ধরনের কথাবার্তা? হ্যাঁ বিয়ে বেলাল্লা মহিলা, কোনো লজ্জা নাই শরম নাই। ভালোই বাসে না। কোন লজ্জা? ভালো না বাসলে বাচ্চাটা কোথা থেকে হইছে? আকাশ থেকে চাপা পড়েছে? দেখ না, ওর জীবনেও না। কি রকম বিয়াদব মহিলা অন্যের সংসারে ঢুকিছে, পরকিয়া করে, তার লজ্জা নাই? তোর খুব আছে। তোরই নাই বিয়াদব।